সময় এক অধ্যাপিকাকে কি জলের গ্লাস ছুঁড়ে ছুঁড়ে আরাবুল বিখ্যাত, তার ছেলে খুদে, এবং তার সঙ্গে যারা কাইজার থেকে আরম্ভ করে, তখন কিন্তু ব্যাপক আপনাকে জেতার পর আরাবুলের সঙ্গে মোকাবিলা করতে হয়েছে। কিন্তু এখন আরাবুল ফ্রন্ট থেকে সরে গিয়ে এখন শওকত মোল্লা, এবং সে ক্যানিং পূর্ব থেকে এসে অবজারভার হয়ে বসে ব্যাপক অশান্তি করছে। তো আপনার আরাবুল কি এখন আপনাদের গুড বুকে, কাইজার আর আরাবুল? দেখুন, আরাবুল ইসলামের ছেলের নাম হচ্ছে হাকিমুল ইসলাম, ওনার ভাই হচ্ছে খুদে, যেটা বললাম। আচ্ছা, ভাই হচ্ছে খুদে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, যেগুলো বলছেন নাম, এদেরকে তো রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। এদেরকে যদি সঠিক গাইডলাইন, সঠিক দিশা যদি এদেরকে দেখানো হতো, তাহলে এর কাজটা করতো না। আচ্ছা, তৃণমূলের মধ্যে কম্পিটিশন চলে, তৃণমূলের মধ্যে মুসলমানদের মধ্যে যে যত বড় নোংরামি করবে, হিংসাত্মক কাজ করে, তাকে তত বড় পোস্ট দেওয়া হয়। যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে তৃণমূল, তাকে একাধিক জায়গার দায়িত্ব তুলে দিচ্ছে তৃণমূল। এখানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এরা তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষিত মুসলমানদের কোনো জায়গা নেই, মার্জিত মুসলমানের যারা প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে ডেভেলপমেন্টের কথা বলে, সে স্বজাতির হোক, বাংলার হোক, যে কোনো সমাজের মানুষের হোক, ডেভেলপমেন্টের কথা বলে, তার জায়গা নাই। ফলে এরা এই রাস্তা বাধ্য হয়েছে, বেছে নিয়েছে। আরাবুলকে নিজেরা 6 বছরের জন্য সাসপেন্ড করে আবার তুলে নিয়ে অনেকবার জেলে পাঠিয়েছেন, এরকম অনেক হয়। এই ধরনের নাটক তৃণমূল কংগ্রেসের মধ্যে। এবং আমরা দেখেছি নেতাজির নাতি, তিনি যখন দাঁড়িয়েছেন যাদবপুর কেন্দ্র থেকে, আরাবুলকে সামনে নিয়ে তাকে হাঁটতে হয়েছে, মিমি চক্রবর্তীকে হাঁটতে হয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো স্যারকেও মানে আপনার কি বলে হাঁটতে হয়েছে, মিমি চক্রবর্তী। আমি বলছি না, শাসক দল আরাবুলকে সঙ্গে নিয়ে নেতাজি দৌহিত্রকে হাঁটতে হয়েছে, মিমি চক্রবর্তীকে হাঁটতে হয়েছে, মানে ক্যাম্পেনে। সেই আরাবুল, আমি বলছি সেই আরাবুল এখন সরে গেছে, মানে কি ব্যাপার? মানে আপনার কাছে থ্রেট আরাবুল না এখন শওকত? দেখুন, আমার কাছে, আমি ব্যক্তিগত কারো থ্রেটে বিশ্বাসী না। না, শাসক দল তো সরিয়ে দিচ্ছে, শাসক দল এবার শওকতকে জায়গা করে দিচ্ছে। এরা অনেকদিন আগে একটা কথা বলেছিলেন মমতা ব্যানার্জি মহাশয়া, মাননীয়া, যে দুধেল গায়, সেই জায়গা থেকে আরাবুল ইসলামের এখন দুধ দেয়া বন্ধ হয়েছে, তাহলে শওকত দিচ্ছে, শওকত মোল্লা দিচ্ছে, ওই জন্য তাকে খাতির যত্ন করা হচ্ছে। না, এটা তো আমাদের এবার এর পরবর্তীতে যদি শওকত মোল্লার থেকে আরো বেশি করে যদি দিনে দুধ কেউ দেয়, তাকে দেবে, তার জায়গায় আসবে। এই ট্র্যাডিশনটা চলছে এখন। এখন আরাবুল ইসলাম এখন হয়তো রাজনৈতিক বার্ধক্যে উপনীত হয়েছে, ওই জন্য সাইড লাইনে পাঠিয়েছে। তারা কি এখন আপনাদের শরণাপন্ন? না, সেই অর্থে নয়, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছে, এটা খবর পাচ্ছি। মানে আপনারা এখন সফট আরাবুলে? না, সফট বা হার্ডের জায়গা নয়। আমি আবারও বলছি, এই ধরনের এলিমেন্ট গুলোকে ব্যাড এবং গুড তৈরি করার ক্ষেত্রে শাসকের অবদান আছে। আমি অনুরোধ এটাই বারবার ওই জন্য বলছি যে এদেরকে যদি সঠিক দিশা দেখাতো, তাহলে এই জায়গায় একজন অধ্যাপিকাকে জগ ছুড়ে মারাটা নিশ্চিতভাবে এটা ভালো নয়। কিন্তু তাকে সেই অবস্থার সম্মুখীন করেছে তো শাসক দল। বা তুমি যে ভুল কাজ করেছো তার জন্য একবারের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা কিন্তু চাওয়াই না। তাকে ক্যাম্পেইনে কাদের সঙ্গে লড়ানো হচ্ছে, সেই যে হাঁটছে, সেই দৃশ্যটা তো আমরা দেখেছি সাধারণ মানুষ। আমি এটাই তো, যে শিক্ষিত মুসলমানদেরকে রেকগনাইজ করে না,